বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট উদ্ভাবিত টিকাটির নাম বুটানটান ডিভি। বুধবার স্থানীয় সময় এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন অবহিত করেছে দেশটির কর্তৃপক্ষ। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে যখন ডেঙ্গু বাড়ছে, তখনই ব্রাজিলে টিকার ব্যবহার শুরু হলো। ব্রাজিলের স্বাস্থ্যখাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা 12 থেকে 59 বছর বয়সী ব্যক্তিদের শরীরে টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের শুধু TAK-003 নামে ডেঙ্গুর একটি টিকা আছে। এই টিকার 2 ডোজ নিতে হয় 3 মাসের ব্যবধানে। ব্রাজিল জুড়ে 8 মাস ধরে পরীক্ষা চালানোর পর 1 ডোজের এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন দ্রুততার সঙ্গে সহজে দেশজুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া হবে। সাও পাওলোর এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যখাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ আমাদের বিপর্যস্ত করছে, তার বিরুদ্ধে এখন খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে। এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসি বায়োলজিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী 2026 সালের দ্বিতীয়ার্ধে প্রায় 3 কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি। টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে ব্রাজিলে 16,000 স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তাতে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে 91.6%। এডিস এজিপ্টি মশার মাধ্যমে মানুষের দেহে ডেঙ্গুর জীবাণুর সংক্রমণ ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে এ যাবৎকালে সর্বোচ্চ 1,46 লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এতে প্রায় 12,000 মানুষের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।